হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখাতে চলেছি বাংলাদেশের ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় একজন ক্রিকেটার সাকিব আল হাসান এবং অন্যদিকে রয়েছে ভারতের অত্যন্ত ট্যালেন্টফুল ক্রিকেটার বিরাট কোহলি। আজকের এই ভিডিওতে এই দুজনের মধ্যে কম্পারিজন করে দেখব যে আসলে গাড়ি বাড়ির দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে এবং লাইফস্টাইলের দিক দিয়ে আসলে কে সেরা। তো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো প্রথমে বিরাট কোহলিকে দিয়েই শুরু করি। তো বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় 502 কোটি টাকার উপরে। তাছাড়া বিরাট কোহলির বাৎসরিক আয় 159 কোটি টাকা। এছাড়া আপনি শুনলে অবাক হবেন, বিরাট কোহলি তার ইনস্টাগ্রামে এক একটি পোস্টের জন্য 8.9 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। এখানে আপনারা বলতে পারেন তিনি তার ইনস্টাগ্রামে ফটো শেয়ার করবে, তার জন্য তিনি এত টাকা চার্জ নেবেন কেন? তো এখানে আপনাদেরকে বলে দিই, তিনি তার ফটো শেয়ারের জন্য এত টাকা নেন না। বিরাট কোহলি বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর করে থাকে। বিরাট কোহলি বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তিনি যখন যে পণ্যের স্পন্সর করে তিনি তখন সেই পণ্যের সাথে স্পন্সর করা ফটোগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেন, যার কারণে তিনি এক একটি ইনস্টাগ্রামে পোস্টের জন্য 8.9 কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। আর তার বেতনের ব্যাপারটি হলো, বিরাট কোহলি তার জাতীয় দলের সাথে চুক্তি করেন যে 2019 সালের সেপ্টেম্বর থেকে 2020 সালের অক্টোবর পর্যন্ত তিনি বাৎসরিক বেতন পাবে 9 কোটি টাকা করে। বিরাট কোহলির বিয়ের ব্যাপারটা হলো, এমনটা শোনা গেছে যে 2013 সাল থেকে বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে বিভিন্ন গুঞ্জন শোনা যেত। তারপরে তারা 2017 সালের 11 ডিসেম্বর ইতালিতে বিয়ে করে নেন। তো এবার দেখে আসা যাক, চলুন বিরাট কোহলি কি কি গাড়ি ব্যবহার করে থাকে। তো তার কালেকশনের মধ্যে সবচেয়ে দামি গাড়িটা হলো বেন্টলি ফ্লাই স্পোর। আর এই গাড়িটির ভারতে বাজার মূল্য 7 কোটি টাকারও উপরে। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন বেন্টলি কোম্পানির বেন্টলি কন্টিনেন্টাল জিটি, যে গাড়িটির ভারতে বাজার মূল্য 4 কোটি টাকা। রয়েছে একটি রেঞ্জ রোভার ভগ, এই গাড়িটি ভারতে বাজার মূল্য 4 কোটি টাকা। রয়েছে একটি অডি R8 MXL, এই গাড়িটি ভারতে বাজার মূল্য 2,97,00,000 টাকা। রয়েছে একটি অডি R8 W12, এই গাড়িটি ভারতের বাজার মূল্য 2 কোটি টাকা। এছাড়া রয়েছে একটি অডি RS, ভারতে এই গাড়িটির বাজার মূল্য 1,13,00,000 টাকা। রয়েছে একটি অডি Q7, এই গাড়িটি ভারতে বাজার মূল্য 89,00,000 টাকা। এছাড়া বিরাট কোহলির সব থেকে কম দামি গাড়িটি হলো টয়োটা ফরচুনার, এই গাড়িটির মূল্য 30 লক্ষ টাকা। তো এতক্ষণে দেখলেন বিরাট কোহলির গাড়ির কালেকশন। তো এবার জেনে আসি বিরাট কোহলির কিছু পার্সোনাল ফ্যাক্ট সম্পর্কে। তো যেমনটা জানেন, বিরাট কোহলির সম্পূর্ণ নাম হচ্ছে বিরাট কোহলি। তিনি 5 নভেম্বর 1988 সালে দিল্লির একটি পাঞ্জাব হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হচ্ছে প্রেমনাথ কোহলি। তিনি একজন ফৌজদারি আইনজীবী ছিলেন এবং তার মায়ের নাম হলো সরোজা কোহলি। তিনি একজন গৃহিণী ছিলেন। বিরাট কোহলির একজন বড় ভাই আছেন যার নাম হচ্ছে বিকাশ এবং তার একটি বড় বোন আছে যার নাম হচ্ছে ভাবনা। তার পড়াশোনার ব্যাপারটা হলো, তার শিক্ষার হাতে কড়ি হয়েছিল বিশাল ভারতীয় পাবলিক স্কুল থেকে। তো এতক্ষণে শুনলেন বিরাট কোহলি সম্পর্কে। এবার চলুন জেনে আসা যাক সাকিব আল সম্পর্কে কিছু তথ্য। তো যেমনটা জানেন, সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ 375 কোটি টাকা। সাকিব আল হাসানের বাৎসরিক আয় 5,50,00,000 টাকার উপরে। তাছাড়া সাকিব আল হাসানকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর বলা হয়ে থাকে। সাকিব আল হাসান এক একটি স্পন্সরের জন্য কোটি কোটি টাকা চার্জ নিয়ে থাকেন। তাছাড়া সাকিব আল হাসান শুধু ক্রিকেট খেলে তার টাকা ইনকাম করেন না, তার রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। যেমন সাকিব আল হাসানের রয়েছে গরুর ফার্ম, চিংড়ির ব্যবসা। এছাড়া দেশে এবং বিদেশের বাইরে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসা। এছাড়া সাকিব আল হাসান মাসিক বেতন হিসেবে পেয়ে থাকেন 12,20,000 টাকা করে। সাকিবের বিয়ের ব্যাপারটি হলো 12 ডিসেম্বর 2012 সালে। তার স্ত্রীর নাম শিশির এবং বর্তমানে তাদের ঘরে 3টি কন্যা সন্তান রয়েছে। তো যাই হোক, এবার সাকিব আল হাসানের গাড়ির কালেকশন দেখে আসা যাক, চলুন। তো সাকিব আল হাসানের কালেকশনের মধ্যে সবচেয়ে বেশি দামি যে গাড়িটি রয়েছে সেটি হলো বিখ্যাত BMW কোম্পানির BMW 7 সিরিজ। তবে সাকিব আল হাসান যে BMW 7 সিরিজটি ব্যবহার করে থাকে সেটি বুলেট প্রুফ নাকি বুলেট প্রুফ না তা জানা যায়নি। সাধারণ একটি BMWর দাম 2 কোটি টাকা। আর আপনি যদি BMW 7 সিরিজ একটি বুলেট প্রুফ ভার্সন কিনতে চান তাহলে আপনাকে 10 কোটি টাকা ব্যয় করতে হবে। সাকিবের দ্বিতীয় গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ 350, আর এই গাড়িটির বাজার মূল্য 1 কোটি টাকা। 1 কোটি টাকায় আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। বুলেট প্রুফ মার্সিডিজ কিনতে হলে আপনাকে কোম্পানিকে স্পেশাল ভাবে অর্ডার করতে হবে। বুলেট প্রুফ মার্সিডিজ 350 এই গাড়িটির মূল্য 9 লক্ষ টাকা। তো এরপরে সাকিবের তৃতীয় গাড়িটি হলো 2007 সালের মডেল নিশান ম্যাক্সিমা। বাংলাদেশি টাকায় এই
গাড়িটির মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। তো এতক্ষণে জানলাম সাকিবের গাড়ি বাড়ি সম্পর্কে, চলুন এবার জেনে আসি তার কিছু পার্সোনাল ফ্যাক্ট সম্পর্কে। তো যেমনটা জানেন, সাকিবের সম্পূর্ণ নাম হলো সাকিব আল হাসান এবং তাকে অনেকেই ফয়সাল নামেও ডেকে থাকে। তিনি জন্মগ্রহণ করেছেন 24শে মার্চ 1987 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। তিনি জন্মগ্রহণ করেছেন মাগুরা জেলাতে। বর্তমানে তিনি বসবাস করছেন ঢাকার মিরপুরে। সাকিবের বাবার নাম হচ্ছে মাসুর রেজা। তিনি পেশায় একজন বাংলাদেশি ব্যাংক কর্মকর্তা এবং তার মায়ের নাম হলো শিরিন শারমিন। তিনি পেশায় একজন গৃহিণী। তাছাড়া সাকিবের একটি ছোট বোন আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।